হ্যাঁ ভাই, একটা বছর ধরে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা ফাইনালি আজকে আমি পূরণ করতে পেরেছি। স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে নয়, স্বপ্ন দেখো জেগে জেগে। যে স্বপ্ন প্রত্যেকটা দিন মানুষকে ঘুমাতে দেবে না, লক্ষ্য একদিন তোমাদের পূরণ হবেই, কারণ স্ট্রাগল করলে একদিন সাকসেস পাবেই, উপরওয়ালা বলে একজন আছেন। যাই হোক, আজকের আমার ভিডিওটা এইরকমভাবে স্টার্ট করছি, যেহেতু অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার হাতে একটা 13 হবে প্রত্যেকটা ব্লগারদের মতো। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। হে হোয়াটসঅ্যাপ ইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কোন টপিকস হচ্ছে তোমরা অলরেডি টাইটেল আর ট্রেলার দেখেই বুঝতে পেরে গেছো। ওয়েট আজকে তো পয়লা বৈশাখ, সব বাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো অ্যাকচুয়ালি এখন বাজে ঠিক ঘড়ি কাটা 7:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো টাইটেলটা দেখে। তো তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। তো কোন স্বপ্ন পূরণ করতে চলেছি একটু পরে বলবো, তো বেরিয়ে তোমাদের সাথে বলছি। আর সত্যি কথা বলতে এই স্বপ্নটা প্রায় অনেক দিন ধরে দেখেছিলাম, অনেক দিন ধরে দেখেছিলাম। প্রায় সত্যি কথা একটা বছর আমার লেগে গেছে এই স্বপ্ন পূরণ করতে। প্রায় একটা বছর, মানে আমার একটা বছর আমার লাইফে সত্যি কথা কোনো আনন্দই ছিল না, ধরতে গেলে কোনো আনন্দ ছিল না। সব কিছু আমি স্যাক্রিফাইস করেছি এই আজকের দিনটা দেখার জন্য। তো আজকে সেই দিনটা ফাইনালি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে অনেক। তো আজকে আমি একাই যাচ্ছি। তো আমি একা যাবো এখান থেকে টানা গড়িয়া থেকে একটা দাদা আসবে বাপিদা বলে, তোমাদেরকে আমি দেখা করিয়ে দেবো। তো একসাথেই যাবো টানা ধর্মতলা, ঠিক আছে, অ্যাপেল স্টোর। তো অ্যাপেল স্টোর মানে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে অ্যাপেল স্টোরে আমি কী কিনতে চলেছি। আর যেহেতু আমি পুরো টাকাটা ক্যাশই নিয়ে যাচ্ছি, ওই জন্য রাস্তাতে কোনো ভিডিও হয়তো আমি শ্যুট করবো না, কারণ একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো কারণ যেহেতু আমি একা যাচ্ছি এখান থেকে গড়িয়া পর্যন্ত, গড়িয়াতে একটা দাদা আসছে, ওখান থেকে টানা অ্যাপেল স্টোরে। অ্যাকচুয়ালি কোথা থেকে ফোনটা কিনবো এখনও কনফার্ম নয়, দেখবো বুঝবো তারপর। তো কালকের আমি একটা দোকানে গেছিলাম, তো ঠিক আমার পছন্দ আমার ঠিকঠাক লাগেনি বলে ওই জন্য ওখান থেকে নিইনি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি পয়লা বৈশাখ। তো এরপর থেকে সেই নেক্সট লেভেলের ভিডিও আসবে, কারণ অনেকেই কমেন্ট করতে দাদা তোমার কথা শুনতে পাওয়া যায় না, ভিডিও কোয়ালিটি আরও বেটার দাও। তো যাই হোক, ভীষণ এক্সাইটমেন্ট, ওই জন্য একটু ব্লগটা কেমনভাবে করছে। আর হ্যাঁ, অনেক দিন পর তোমাদের সাথে আজকে দেখা হচ্ছে, প্রায় অনেক দিন, প্রায় না হলেও প্রায় 2 মাস পর তোমার সাথে দেখা হচ্ছে, শুধু আজকে এই দিনটা দেখার জন্য। তো চলো বেরিয়ে কথা হচ্ছে, তো যদি পারি। তো এখন আছি ডায়মন্ড হারবার স্টেশন। তো আমাদের টিকিট নিয়েছে এখান থেকে যাওয়ার টানা নিউ গড়িয়া, ওখানে আমাদের টিকিট নিয়েছে 15 টাকা করে। তো চলো ভাই, ট্রেন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, আর ভীষণ এক্সাইটেড। দেখি এখন কখন ট্রেনটা ছাড়ি, 9:19 সম্ভবত ট্রেনটা ছাড়বে। তো চলো, আর টানা নিউ গড়িতে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন যেহেতু ফাঁকা আছে জন্য সেহেতু ভিডিও বানাচ্ছি এই এখন। তো চলো টানা নিউ গড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর জাস্ট বাইরের লোকটা একবার দেখো, ওইদিকে প্ল্যাটফর্মটা আছে পুরোটা, আর এদিকটা এখন পুরো ফাঁকা, এখন ট্রেন পুরো ফাঁকাই আছে, খুব একটা ভর্তি নেই। তো দেখতেই পাচ্ছ, যেহেতু আছে পয়লা বৈশাখ নববর্ষের ব্যাপার আছে, তো ওই জন্য আর কি এখন ফাঁকা। তো দেখি এখন ফাঁকা হয়তো থাকবে না, কিছু পর ভর্তি হয়ে যাবে। তো চলো টানা ঘুরিয়ে দিয়েই দেখা হচ্ছে। নিউ গড়িয়া স্টেশন। তো এখান থেকে মেট্রো ধরবো, টানা যাবো নোয়াপাড়া। ওখান থেকে হচ্ছে নোয়াপাড়া থেকে বাপিদা উঠবে, তো ওখানে বাপিদার ওখানে নেবে, নোয়াপাড়াতে নেবে, আর ওখান থেকে একসাথে টানা চলে যায় প্ল্যানেট। চলো দেখা যাক কত দূর যেতে পারি। এটা হচ্ছে নিউ গড়িয়ার মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছ অলরেডি। তো এখন আজকে মেট্রো স্টেশনে, এখানে এখনও ট্রেন আসেনি, অনেকক্ষণ এখনও মেট্রো আসেনি। তো দেখি এখন কখন মেট্রো আসে। এখান থেকে টানা যাবো নোয়াপাড়া, ওখান থেকে ট্রেন চলে যাবো হচ্ছে প্ল্যানেট, ঠিক আছে। তো দেখতে থাকো, আশা করছি খুব মজা লাগে। পাহাড় এটাকে অনেকবার চড়েছি মেট্রো। তো এই হচ্ছে মেট্রো লাইন, দেখতে পাচ্ছি এখান থেকে ওপারে একদম টোটালি যাওয়া যাবে না। তো আমি নেমেছিলাম প্ল্যানেটে, আর উনি আসছে দূরে অনেকক্ষণ পরে। আমি ভেবেছিলাম যে ফার্স্ট নোয়াপাড়া মেট্রোতে নামবো, তো তার আগে আমি নেমেছি প্ল্যানেটে, ঠিক আছে। তো দূরে দেখতে পাচ্ছ চলে এসছে, ওই দেখো দূরে আসছে। কংগ্রেচুলেশন ফর 8K সোনাবর্ষ। একদম প্ল্যানেট থেকে অনেকক্ষণ হেঁটে আসার পর আমরা এখন চলে এসেছি মল, ঠিক আছে। আমি আর বাপিদা যাচ্ছি, আর বাপিদার সাথে দেখা হচ্ছে প্রায়
6 মাস পরে দেখা হচ্ছে কাজলের সাথে। একদম। আর কাজল কেমন আছিস বল? একদম খুব ভালো আছে। এই এতদিন যে ব্লগ করলি না তার কারণটা কি? এতদিন যে ব্লগ করি না, 1 নম্বর কথা আইফোনের জন্য সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। তো ভাবলাম যে আইফোন দিয়ে স্টার্ট করবো, তো ওই জন্য আজকে এসেছি হিমলে। এখন হিমলে ফার্স্ট যাচ্ছে, এখন ওখান থেকে নেবো কি কনফার্ম না, দেখি যেখান থেকে ভালো মনে করবো সেখান থেকে। আর আইফোন, তুই যে আইফোন কিনছিস, নতুন আইফোন কিনছিস, ক্যাশ টাকা এত টাকা পেলি কোথায়? দিয়েছি, মোটামুটি জোগাড় করেছি, তো অনেক কষ্ট করেছি, অনেক প্রায় 1টা বছর ধরে আমার টাকাটা জোগাড় করার কারণেই কি ব্লগ দিচ্ছিস না? হ্যাঁ, টাকাটা জোগাড় করার কারণে একদম ব্লগ আসছে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো শোনার পরে, যে ইউটিউব করার জন্য এত কষ্ট করে যদি একটা আইফোন কিনতে পারিস তাহলে তুই ইউটিউবেও সাকসেস হতে পারবি, ঠিক আছে? একদম একদম। যেরকম কষ্ট করে তুই আইফোন কিনেছিস সেরকম কষ্ট করে 1 বছর কষ্ট কর, তাহলে ইউটিউবে তুইও সাকসেস পাবি, ঠিক আছে? সেটাই এটা একটা খাঁটি কথা বলেছে, লাখ টাকার কথা, অনেক লাখ টাকার কথা বলেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন বড় হয়ে যাওয়ার পরে আইফোন কেনার পরে যেন আমার ভুলে যাস না, ওটা একদম হয়ে গেলে পাশে থাকিস। সেটা একদম ভাবি দেখ, 8K কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ডেইলি কন্টিনিউ ব্লগ দিতে এমন হয়ে গেছে ওনার চ্যানেল 8K কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন আপাতত ইমলের সামনে যাবো, গিয়ে দেখা হচ্ছে। তো এখন আছি প্রায় ইমলের ভিতরে, আর এটাই দেখতে পাচ্ছ, এখন সিরিজে উপরে উঠছি। তো একটা স্টোরে গিয়ে জিজ্ঞেস করতে বললো 53,000 টাকা, 53,000 টাকা বললো, ওর সাথে চার্জার একটা ছবি দেবে। তো আমরা এখন ঘুরে দেখবো যে কোথায় কম হয়, যদি 1,000 টাকাও কম হয় তাহলে আমাদের অনেকটা সেভ, অনেকটাই সেভ হয়ে যাবে। দেখি এখন কোথায় থেকে নিই। তো চলো, এই যে ভিতরের লোকটা দেখতে পাচ্ছ। ইমলের ভিতরে যে কটা দোকান ছিল, অ্যাপেলের স্টোরের যে দোকান, তো প্রত্যেকটা স্টোরে মোটামুটি ঘুরে দেখলাম, প্রাইসেস জিজ্ঞেস করলাম যে কত কি কেমন প্রাইস। তো ওরা বলছে 52, কে বলছে 53, কে বলছে অ্যাডাপ্টার দেবে, কে বলছে অ্যাডাপ্টার দেবে না। তো আমরা কনফিউজ হয়ে গেছি কোথা থেকে কি নেবো। তো যাই হোক, এখন একটা লিপটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, খেতে যাচ্ছি। ফার্স্ট এটা খরচা হলো, আজকে যে ওর কত খরচা হবে ওর নিজেই জানে। এটাই মানে আজকে দিনটা মনে রাখি। হ্যাঁ। তো এখন আপাতত যাচ্ছি আর একটা বড় অ্যাপেল স্টোরে। তো দেখি এখন কোথা থেকে কি নেবো ডিসাইড করতে পারছি না, ঠিক আছে? বাপিদা অবশ্যই আছে, ওই জন্য বাপিদাকে নিয়ে এসেছি, কারণ উনি আইফোন ব্যাপারটা ভালো বোঝে, যেহেতু ওনারা আছে। তো যাই হোক, চলো আপাতত এখন যাই একটা স্টোরে, সেখানে। তো ফাইনালি এবার কাজলের এন্ট্রি হলো। দেখতে পাচ্ছ ও এমন দোকানে এসেছে কোনো কাস্টমার নেই না, এখন পরিষ্কার হচ্ছিল বলে আমাদের এখানে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আর এখানে দেখো 15+, 15+-এর থেকে 15টাই ভালো। এটা হচ্ছে 15 Pro Max। এ কিন্তু বহুত এক্সাইটেড আছে, এর মুখ দেখে বুঝতে পারছো। আচ্ছা, 15 Pro Max এর দাম হচ্ছে 1,56,900, মানে 57,000। এবার ডিসকাউন্ট হলে হতে পারে। তো আমরা নেবো 13, এখানে 13 লাগানোই নেই, এখানে 15-এর 3টে লাগানো আছে। এখন চলে এসে দেখতে পাচ্ছ 13 হাতে। তো এই দোকান থেকে নিচ্ছি, এটা ইমলের। সো ফাইনালি এখন কাজলের নাম, অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস সব কিছু নিচ্ছে। কেন এ ইন্ডিয়ান মাল না বাংলাদেশি মাল এটা একটু জানার চেষ্টা করছে, তারপরে ওকে ফোন দেবে। কারণ বিশ্বাস হচ্ছে না, একটা স্টেপ, তারপরে ও আরো কাজ করবে।
গিফটে দেয় না, ঠিক আছে, দিচ্ছে যেগুলো ওগুলো বলতে হবে। হ্যাঁ, ফোন তো কমপ্লিট হয়ে গেছে কেনা, আর এখন দাঁড়িয়ে একটি ইমলের সামনে। এই যে ইমল, ওই যে ইমল, এখন চলে গেছে একটি ইমলের সামনে। আর ফাইনালি কেনা হয়ে গেছে আইফোন 13, যেহেতু অনেক দিনের শপিং ছিল, প্রায় 1 বছরের। তো দেখতে পাচ্ছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে বাড়ি চলে যাবো। সিরিয়াসলি বলছি, ভিতরে মানে কেমন একটা ফিল হচ্ছিল ফার্স্ট টাইম যখন আইফোনটা যখন ওটা তুলে ভাই, সেই লাগছিল। যখন টাকাগুলো যখন আমাদের বেরিয়েছিল না, বুক থেকে যেন একটা হৃৎপিণ্ড যেন খুলে চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, অনেক কষ্ট করে গাইজ টাকাগুলো জোগাড় করে আজকে ফাইনালি আইফোনটা কিনতে পেরেছি। এটাই তোমাদেরকে বলবো, শুধু একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এইটুকুই। তো এরপর থেকে নেক্সট লেভেলে ভিডিও আসবে। আর 2 নম্বর কথা হচ্ছে কোয়ালিটি, ভিডিও সাউন্ড কোয়ালিটি। অনেকে বলতো দাদা ভাই তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না, এরপর থেকে বেটার কোয়ালিটি ভিডিও আসবে। তো যাই হোক, 13 হয়ে গেছে। চলো, 3 hours later. এখন বাড়ি চলে এসেছি আর বেরিয়েছি সেই 7টার সময়। আর এখন বাড়িতে ঢুকলাম সন্ধ্যা 7টা বাজে। তাহলে ভাবতে পারছো মানে সারাদিন আজকে এই দোকান থেকে ওই দোকান, প্রচুর দোকান ঘুরেছি। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে নিয়ে এসেছি। আর মায়ের আর বাবার কেমন লাগে আর কি, ফোনটা যত কষ্ট করে টাকা দিয়ে কিনলাম, তো সেটাই তোমাদের কাছে দেখাবো। তো চলো, ওই জন্য আর কি ব্লগটা শেষ করিনি, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। মা হচ্ছে দেখছি, ঠিক আছে, এই মাত্র এলাম। এটা হচ্ছে কভার, রেখে দাও সাইড করে। বাবা, এরম ভাবে, হ্যাঁ এরম ভাবে খোলো। বয়, কেমন লাগছে এটা দেখে? দামটাও অনেক। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো এখনই ভিডিওটা শেষ করছি। তো কেমন হয়েছে ঠিক জানি না, কারণ মানে দোকানে গিয়ে একমাত্র ইমোশনাল হয়ে পড়েছিলাম, যেহেতু অতগুলো টাকা দিতে হচ্ছে। সব থেকে বড়ো কথা গাইস, বাড়িতে একদমই মানছিল না যে তুই এত টাকা দামের ফোন কিনে কী করবি। এটা হচ্ছে সব থেকে বড়ো কথা ছিল, প্লাস পয়েন্ট। মানে মাকে, দাদাকে, বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি যে না, আমি এটা করতে চাই, আমি এটা কিনবো, যা হবে হবে। তো তারপর অনেক বোঝানোর পরে দাদা বললো, বাবা বললো যে না, ও করছে করুক। তো যাই হোক, একটাই কথা বলছে, মা শুধু নিজের কাজের দিকে মন দে, আদারওয়াইজ কিচ্ছু না। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিল।